আমাদের সবাইকে ওয়েলকাম আরবি স্টাডি সেন্টার চ্যানেলে। আমরা যে জিকের মক টেস্ট করছিলাম, চলো আজকে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, চাঁদ থেকে পৃথিবীর আকাশের রং কেমন লাগে? অপশান এ নীল, অপশান বি বাদামি, অপশান সি কালো, অপশান ডি সবুজ। তাহলে দেখো, চাঁদ থেকে আমরা পৃথিবীর আকাশের রং যখন দেখি, চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় সে কারণে আমাদের চাঁদ থেকে পৃথিবীর রং লাগে কালো। কি রং লাগে? কালো। আর চাঁদে, পৃথিবীতে যা ওজন হয় চাঁদের তার 1/6 ওজন হয়। কত হয়? 1/6। এখানে যদি 60 কেজি হয়, ওখানে গিয়ে 10 কেজি হবে। ডাইনামো আবিষ্কার করেন কে? অপশান এ টমাস এডিসন, অপশান বি মাইকেল ফ্যারাডে, অপশান সি কে ফ্রাঙ্ক, অপশান ডি জন লেগি ওয়্যার। তাহলে অ্যান্সার দাও। ডায়নামোকে আবিষ্কার করে, ডায়নামো আবিষ্কার করে অপশান বি মাইকেল ফ্যারাডে। জন লেগি ওয়্যার কি আবিষ্কার করে? টেলিভিশন। টমাস আলভা এডিসন কি আবিষ্কার করে? কমেন্ট করো তোমরা। কে ফ্রাঙ্ক, মানে কাশ্মীরি ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। কাশ্মীরি ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। জলদাপাড়া অভয়ারণ্যটি বিখ্যাত কিসের জন্য? অপশান এ পাখিদের জন্য, অপশান বি হাতির জন্য, অপশান সি একশৃঙ্গ গন্ডারের জন্য, অপশান ডি বাঘেদের জন্য। তাহলে দেখো, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় আছে? পশ্চিমবঙ্গে। এটা কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? এই একশৃঙ্গ গন্ডারের জন্য। ওটা 1 নম্বর, মানে ভারতের সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার আছে। তারপরে 2 নম্বরে আছে জলদাপাড়াতে, জলপাইগুড়ির জলদাপাড়াতে। কোথায় আছে তাহলে? এটা জলপাইগুড়িতে। বাঘেদের জন্য সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। পাখিরা যেখানে পাখি থাকে সেই জায়গাটাকে কি বলে? অ্যাভিয়ারি, পক্ষীশালা। বাঘ আইন কবে চালু হয় ভারতে? বাঘ্র আইন 1973। হাতি আইন কবে চালু হয়? 1992-এ। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কেও কি পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। পতাকা উল্টো ভাবে তোলাটি বর্ণনা করে কি? তাহলে আমরা কি জানি, আমাদের জাতীয় পতাকা কটি রং? 3টি রং। কে নকশা তৈরি করে? পিঙ্কালি ভেঙ্কাইয়া। অপশান এ বিপর্যয়, অপশান বি জাতীয় শোক, অপশান সি শোকের চিহ্ন, অপশান ডি বিচার। তাহলে আমরা জানি যে জাতীয় পতাকায় 24টি সার্কেল থাকে, যেটা অশোক চক্র বলে। 24টি দ্বন্দ্ব থাকে, 24টি ঘন্টার প্রতীক ওটা। জাতীয় পতাকার নকশা তৈরি করে পিঙ্কালে ভেঙ্কাইয়া। 3টি কালার থাকে। 3:2 অনুপাত হয়, দৈর্ঘ্য হয় 3, প্রস্থ হয় 2, খাদি কাপড়ের তৈরি হয়। জাতীয় পতাকার কোড হচ্ছে 2002। ঠিক আছে। এটা মানে হচ্ছে বিপর্যয়, উল্টো ভাবে তোলাটি মানে বিপর্যয়। বাবরের আত্মজীবনী বাবরনামা প্রথম কোন ভাষায় লেখা হয়? তাহলে বাবরের আত্মজীবনী বাবরনামা, অপশান এ ইংরেজি, অপশান বি আরবি, অপশান সি ফার্সি, অপশান ডি তুর্কি। তাহলে দেখো, বাবরের আত্মজীবনী বাবরনামা প্রথম কোন ভাষায় লেখা হয়? অ্যান্সার দাও। তাহলে বাবর কি করে? 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদিকে হার মানিয়ে লোদি বংশকে শেষ করে নিজের বংশ মোগল বংশ প্রতিষ্ঠা করেন। তারপরে 1527 খ্রিস্টাব্দে তিনি কি করেন? খানোয়ার যুদ্ধ করেন। তারপরে 1528 খ্রিস্টাব্দে কি করেন? চান্দোয়ারের যুদ্ধ করেন। 1529 খ্রিস্টাব্দে তিনি কি করেন? গারগাড়ার যুদ্ধ করেন। এবং 1530 খ্রিস্টাব্দে তিনি কি হয়? মারা যায়। তাহলে বাবর খানা খেয়ে চাঁদ দেখে ঘাগরা পড়ে মারা যান। তাহলে বাবর পানি দিয়ে, পানি খেয়ে খানা খেয়ে, তাহলে পানি মানে পানিপথ করে। তারপরে খানা মানে খানোয়ারের যুদ্ধ 27, তারপরে চাঁদ দেখা মানে চান্দোয়ারের যুদ্ধ 1528, তারপরে ঘাগরা পড়ে মানে ঘরঘরার যুদ্ধ 1529, তারপরে মারা যায় মানে 1530। তাহলে বাবর প্রথম রুমি কৌশল কোন যুদ্ধে ব্যবহার করেছিল? এই পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? লোদি বংশের শেষ সুলতান কি ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের। খানোয়ার যুদ্ধ কবে করে? 1527। চান্দোয়ারের যুদ্ধ 1528, গারগড়ার যুদ্ধ 1529। বাবর মারা যায় কবে? 1530। বাবর বাবরনামা লিখেছিল কোন ভাষায়? তুর্কি ভাষায়। তুর্কি বাবরই লিখেছিল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশান এ কোয়েম্বাটুর, অপশান বি জয়পুর, অপশান সি আহমেদাবাদ, অপশান ডি নাগপুর।
তাহলে দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? গুজরাটের আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে। লাল শহর পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। কমলা লেবুর শহর বলা হয় কাকে? নাগপুরকে। ব্ল্যাকফুট রোগ কোন দূষণের জন্য হয়? তাহলে ব্ল্যাকফুট রোগ, অপশন এ লেড, অপশন বি ফ্লোরাইড, অপশন সি আর্সেনিক, অপশন ডি ক্যাডমিয়াম। তাহলে ব্ল্যাকফুট ডিজিজ কিসের অভাবে হয়? হাতে ছোপ ছোপ ওঠে, ব্ল্যাকফুট ডিজিজ বলো। লেডের সংকেত কি? পিভি। ক্যাডমিয়ামের সিডি, ক্যাডমিয়ামের ফলে কি রোগ হয়? ইটাই ইটাই। ফ্লোরাইডের ফলে দাঁতের ক্ষয় হয়। আর্সেনিকের ফলে কি হয়? ব্ল্যাকফুট ডিজিজ। আর্সেনিকের ফলে ব্ল্যাকফুট ডিজিজ। পারদের ফলে, ক্যাডমিয়ামের ফলে ইটাই ইটাই রোগ হয়। পারদের ফলে মিনামিটা রোগ হয়। 2026-এর বাজেট পিএম সূর্যঘর যোজনার টার্গেট কত কোটি বাড়ি করা হয়েছে? অপশন এ 2 কোটি, অপশন বি 3 কোটি, অপশন সি 4 কোটি, অপশন ডি 5 কোটি। 2026 বাজেটে পিএম সূর্য ঘর যোজনার টার্গেটে 4 কোটি বাড়ি করা হয়েছে। কত কোটি? 4 কোটি। কাপড় কাচার সোডার সংকেত কি? অপশন এ NaCl, অপশন এ CbCaOH2, অপশন সি Na2CO3, অপশন ডি COSO4 5H2O। তাহলে দেখো একটা হয় কাপড় কাচার সোডা আর একটা হয় খাবার সোডা। একটা নাম হয় সোডিয়াম কার্বনেট, একটা নাম হয় সোডিয়াম বাইকার্বনেট। তাহলে দেখো NaCl কার রাসায়নিক নাম? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা খাবার লবণ। কিসের? খাবার লবণ এটা। আর Na2CO3 এটা কি? এটা হচ্ছে কাপড় কাচার সোডার সংকেত। H2O জলের সংকেত। CaOH2 কিসের সংকেত? কমেন্ট করো। রাজ্যসভার সদস্যদের কার্যকাল হলো কত বছর? অপশন এ 3 বছর, অপশন বি 4 বছর, অপশন সি 5 বছর, অপশন ডি 6 বছর। কমেন্ট করো। রাজ্যসভার সদস্যদের কার্যকাল। দেখো রাজ্যসভা সদস্য হতে গেলে কত বছর বয়স লাগে? 30 বছর বয়স লাগে। লোকসভার সদস্য হতে গেলে 25 বছর। রাষ্ট্রপতি হতে গেলে 25 বছর। রাজ্যপাল হতে গেলে রাষ্ট্র প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর। রাজ্যপাল হতে গেলে 35 বছর। বিধানসভার ভোটে দাঁড়াতে গেলে 25 বছর। পঞ্চায়েত ভোটে দাঁড়াতে গেলে 21 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর সময় লাগে, কিন্তু ওর কার্যকাল 6 বছর। এমএলএ এর কার্যকাল 5 বছর। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার কার্যকাল 5 বছর। রাজ্যসভায় কতগুলো সিট থাকে? মোট 250টি সিট থাকে। রাজ্যসভায় কতজনকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে? 12 জনকে। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিরোধ দেখা দিলে কে তা নিষ্পত্তি করেন? রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচনের বিরোধ দেখা দিলে কে তা নিষ্পত্তি করেন? অপশন এ সংসদ, অপশন বি নির্বাচন কমিশনার, অপশন সি সুপ্রিম কোর্ট, অপশন ডি হাইকোর্ট। আনসার দাও। তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করেন কে? দেখো সংসদ। তাহলে 79, 80, 81 এই তিনটা মনে রাখবে। মানে কি? সংসদ। তাহলে সংসদ কত নম্বর ধারায় আছে? 79। মানে কি? রাজ্যসভা কত নম্বরে আছে? 80 নম্বরে। মানে কি? লোকসভা কত নম্বরে আছে? 81 নম্বরে। তাহলে সরলা মানে কি? সরলা মনে রাখবে। দন্তেশ্বর র ল, সরলা। তাহলে 79, 80, 81 সরলা। 79 মানে সংসদ, মানে 80 মানে রাজ্যসভা, মানে 81 লোকসভা। আর সংসদ, তাহলে এটা কে মেটাতে পারে? রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন দেখা গেলে সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট আছে? 124। হাইকোর্ট কত নম্বর ধারায় আছে? এটাকে উল্টাও, 214 নম্বর ধারায়। সংসদ কত নম্বর ধারায় আছে? 79 নম্বর ধারায়। নির্বাচন কমিশনার কত নম্বর ধারায় আছে? 324 নম্বর ধারায় কি রয়েছে? নির্বাচন কমিশনার। যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি সেটি হলো কি? তাহলে যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি সেটি হলো কি? অপশন এ লৌহ ও ইস্পাত, অপশন বি খাদ্যশস্য, অপশন সি অশোধিত খনিজ তেল, অপশন ডি সার। তাহলে দেখো যে পণ্য ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি সেটি হলো কি? সেটি হচ্ছে অপরিশোধিত তেল, ক্রুড অয়েল। কি বলে? ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। লৌহ ইস্পাত কারখানা কোথায় আছে? পশ্চিমবঙ্গে দুর্গাপুরে ডিএসপি লৌহ ইস্পাত
ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। ডিএসপি আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। সার তৈরির কারখানা কোথায় আছে? সিন্দ্রিতে। কোন সংশোধনীতে 4টি ভাষা যোগ করে মোট 22টি ভাষা যুক্ত হয় অষ্টম তফসিলে? অপশন এ 90তম, অপশন বি 91তম, অপশন সি 92তম, অপশন ডি 93তম। তাহলে কোন সংশোধনীতে 4টি ভাষা যোগ করে মোট 22টি ভাষা যুক্ত হয় অষ্টম তফসিলে? এটা হবে 2003 সালে 92তম সংবিধান সংশোধনীতে। তাহলে 8 নম্বর তফসিলে প্রথমে ভাষা কটি ছিল? 14টি। 71 নম্বর তফসিলে কি হয়? 1992 সালে 71 নম্বর তফসিলে মণিপুরি, নেপালি, কঙ্কনিকে যোগ করা হয়, দিয়ে 18টা হয়। সিন্ধি, তারপরে 1900 সিন্ধিকে যোগ করা হয়, দিয়ে 18টা হয়। তারপরে সাঁওতালি, মৈথিলি, বোডো, ডোগরি, এটাকে 2003 সালে 92তম সংবিধান সংশোধনে যোগ করা হয়। তাহলে 14 আর 4 18 আর 4 22, 22টি ভাষা হয়ে গেল। ঠিক আছে। আর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কটা আছে আমাদের? 11টা। আগে 6টা ছিল, এখন 5টা। বাংলাকেও যোগ করা হয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, সাংস্কৃতিক ভাষা। আর এটা আমাদের ন্যাশনাল ভাষা। ইন্ডোমিটেবল স্পিরিট এর রচয়িতা হলেন কে? অপশন এ রুম্পা লাহিড়ী, অপশন বি খুশবন্ত সিং, অপশন সি রাজমোহন গান্ধী, অপশন ডি এপিজে আব্দুল কালাম। তাহলে দেখো, ইন্ডোমিটেবল স্পিরিট এর রচয়িতা হচ্ছেন কে? তাহলে ইন্ডোমিটেবল স্পিরিটের রচয়িতা হচ্ছেন কে? ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম। এ ট্রেন টু পাকিস্তানকে লিখেছিলেন খুশবন্ত সিং। খুশবন্ত সিং লিখেছেন এ ট্রেন টু পাকিস্তান। ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশন এ সারনাথ, অপশন বি সাঁচি, অপশন সি বুধগয়া, অপশন ডি দেওঘর। তাহলে দেখো, ভারতের টাকায় যে সিংহমূর্তি ছাপা হয় সেটা কোথায় পাওয়া গেছে? সারনাথে, অশোকের সারনাথে। ঠিক আছে। সাঁচি স্তূপ, উত্তরপ্রদেশ। বৌদ্ধ গোয়া। গৌতম বুদ্ধ কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। কোন ভাষায় রচিত করা হয়েছিল? পালি ভাষায়। লোকহিতবাদী নামে পরিচিত ছিল কে? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি গোপালকৃষ্ণ গোখলে, অপশান সি গোপাল হরি দেশমুখ, অপশান ডি ঋষি অরবিন্দ। তাহলে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ। গোপাল কৃষ্ণ গোখলেকে কি বলা হয়? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। ঠিক আছে। ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কাকে বলে? গোপাল কৃষ্ণ গোখলেকে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? যদি পরীক্ষা কোশ্চেন আসছে তাহলে গোপাল কৃষ্ণ গোখলে হবে। স্বামী বিবেকানন্দ কি প্রতিষ্ঠা করেছিলেন? রামকৃষ্ণ মিশন। কত সালে? 1897 সালে। স্বামী বিবেকানন্দের দুটি বিখ্যাত বইয়ের নাম কি? বর্তমান ভারত ও পরিব্রাজক। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের নতুনতম 24তম ক্লাসিক্যাল ভাষা কোনটি? 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের নতুন 24তম ক্লাসিক্যাল ভাষা কোনটি ঘোষিত হয়েছে? অপশন এ মারাঠি, অপশন বি বাংলা, অপশন সি অসমিয়া, অপশন ডি রাজস্থানী। তাহলে দেখো, আমরা জানি আগে আমাদের 6টি শাস্ত্রীয় ভাষা ছিল, পরে 5টি ভাষা যোগ হয়ে মোট 11টি শাস্ত্রীয় ভাষা হয়ে গেছে। ঠিক আছে। তাহলে কোনটিকে যোগ করা হয়েছে? বাংলা। বাংলাকে 24তম করা হয়েছে। কনিষ্ক বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন কে? কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন কে? অপশন এ বসুমিত্র, অপশন বি অশ্বঘোষ, অপশন সি নাগার্জুন, অপশন ডি পার্শ্বনাথ। তাহলে দেখো, কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন কে? অশ্বঘোষ। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে আছে? কৃষ্ণা নদীর তীরে। পার্শ্বনাথ কত নম্বর তীর্থঙ্কর ছিলেন জৈনদের? 23তম তীর্থঙ্কর ছিলেন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ কলসুবাই, অপশন বি দোদাবেতা, অপশন সি আনাইমুদি, অপশন ডি গুরু শিখর। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? আনাইমুদি। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। সাত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কলসুবাই। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাতুরকে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। এইগুলো ইম্পর্টেন্ট। কোন ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য শকাব্দ প্রবর্তিত হয়? অপশন এ কনিষ্কের জন্ম, অপশন বি কনিষ্কের সিংহাসন আরোহণ, অপশন সি কনিষ্কের মৃত্যু, অপশন ডি কোনোটি নয়। তাহলে কোন ঘটনা? তাহলে শকাব্দ কবে চালু হয় বলো? 78 এডিতে শকাব্দ চালু হয়। শকাব্দ চালু কে করেছিল? কনিষ্ক। তাহলে কনিষ্ক যখন সিংহাসনে বসেছিল তখন 78 এডি ছিল, তাই সিংহাসনে আরোহণের জন্য এই শকাব্দ পরিচালনা করা হয়। 606 কি চালু করা হয়? হর্ষাব্দ।
320-তে কি চালু করা হয়? গুপ্তাব্দ। 57 এডিতে কি চালু করা হয়? বিক্রমাদ্য। তাহলে যে চারটা পরীক্ষা আছে সেটা বলে দিলাম। 78-তে 78-তে কি হয়? কনিষ্কাব্দ। 606-এ হর্ষাব্দ, 320-তে গুপ্তাব্দ, 57-তে বিক্রমাদ্য। কে বর্তমান শাক্যমুনি নামে পরিচিত? অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি হিউয়েন সাং। তাহলে দেখো, অশোক কি যুদ্ধ করেছিল? 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ করেছিল। অশোকের কতগুলো লিপি ছিল? ত্রয়োদশ 13টা লিপি ছিল। অশোককে দেবতাদের প্রিয় বলা হতো। কনিষ্ক রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। হর্ষবর্ধনের আমলে কে ভারতে আসেন? হিউয়েন সাং ভারতবর্ষে আসেন। কাদম্বরী কে রচনা করেন? হর্ষবর্ধন। প্রিয় রত্না কাদম্বরী রচনা করেন বাণভট্ট। তাহলে কনিষ্ককে কি বলা হতো? শাক্যমুনি। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? 1632 খ্রিস্টাব্দে হুগলি জেলায় তখন কি ছিল? এই পর্তুগিজরা ছিল। তখন শাহজাহানের মন্ত্রী কাইম খান এদেরকে কি করেছিলেন? পর্তুগিজদেরকে দমন করেছিলেন 1632 খ্রিস্টাব্দে। আগ ফতেপুর সিক্রি কে তৈরি করেন? আকবর। হলদিঘাটের যুদ্ধ কে করেছিলেন? আকবরের সেনাপতি ইমু। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? আকবরের সাথে। ঔরঙ্গজেব কবে মারা যায়? 1707 খ্রিস্টাব্দে। তুজুকি জাহাঙ্গীর কে লিখেছেন? জাহাঙ্গীর। কত খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর অমৃতসরের চুক্তি হয়েছিল? তাহলে দেখো, অপশান এ 1807, অপশান বি 1809, অপশান সি 1811, অপশান ডি 1813। তাহলে কত খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তাহলে দেখো, 1809 খ্রিস্টাব্দে এই অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে কি হয়েছিল? ইংরেজ একচেটিয়া ব্যবসা বাণিজ্য স্থাপন করেছিল 1813 খ্রিস্টাব্দে। 1816 খ্রিস্টাব্দে কি হয়েছিল? সৌগলারের চুক্তি হয়েছিল। 1784 খ্রিস্টাব্দে কি চালু হয়েছিল? পিটের ভারত শাসন আইন চালু হয়েছিল। 1773 খ্রিস্টাব্দে কি চালু হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিল? লর্ড কর্নওয়ালিস। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিল? লর্ড ওয়েলেসলি। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসাবে কে মনোনীত হন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি দাদাভাই নওরোজি, অপশান সি মহাত্মা গান্ধীজি, অপশান ডি এদের কেউই নয়। তাহলে দেখো, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় হিসেবে সদস্য হিসেবে মনোনীত হন কে? এটা হবে কে? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য হিসেবে নির্মিত হয়েছিলেন। পোভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? পোভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছিলেন দাদাভাই নওরোজি। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজি। মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কি করেছিলেন 1917 খ্রিস্টাব্দে? গুজরাটের কি করেছিলেন? চম্পারণ সত্যাগ্রহ। 1918-তে কি করেছিলেন? খেদা সত্যাগ্রহ। 1942-এ কি করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। 1930-এ কি করেছিলেন? ডান্ডি মার্চ অভিযান। 1924-এ তিনি কি ছিলেন? কর্ণাটকের বেলাগামে তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি। জওহরলাল নেহরু কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। তাহলে দেখো, আজকে আমরা এই 25টি মক টেস্টে তার সঙ্গে অনেক এক্সট্রা ডিটেলস পড়লাম। প্রায় 200-300 মতো কোশ্চেন আমরা এখানে আলোচনা করে নিলাম। ঠিক আছে, এইভাবে প্রতিদিন মক টেস্ট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।